This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। যোগেশচন্দ্র কলেজে এই মুহূর্তে নজর রাখবো, কারণ সেখানে এই মুহূর্তে চূড়ান্ত শৃঙ্খলার ছবি সামনে আসছে। সেই ছবি সরাসরি আপনাদের সামনে দীক্ষা ভূঁইয়া রয়েছে সেখান থেকে একেবারে স্পটে। দীক্ষা, দীক্ষা শোনা যাচ্ছে? একেবারেই প্রশ্নটা যদি আরেকবার করো। দীক্ষা, এখন কি পরিস্থিতি কলেজের মধ্যে? দেখো, মালা রায় সংসদ তিনি গভর্নিং বডির বৈঠক করে বেরিয়ে গিয়েছেন, কিন্তু যারা এখানকার পড়ুয়া তাদের বক্তব্য যে সরস্বতী পুজো করতে দেয়নি সাবির আলী, তার কিছু অনুগামী এবং বহিরাগত কয়েকজন যার কোর্ট অর্ডার আছে এই কলেজের ভেতরে যাতে ঢুকতে না পারেন, তারা এখানে পুরো হোলি খেলা নয়, শুধু যাতে পড়ুয়ারা ঢুকতে না পারেন, যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং যাতে আমরা সংবাদ মাধ্যম বাইরে বেরিয়ে যেতে পারি, সেই কারণে আবির থেকে আরম্ভ করে রং পুরো আমাদের উপর ছড়িয়েছেন এবং পুরো জল ছুড়েছেন আমাদের উপর। শুধু তাই না, একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছে এবং যারা ল কলেজের যারা পড়ুয়া তাদের কাছ থেকে বক্তব্য শুনে নেব। রং লেগে গেছে, এটা মানতে হবে আমাদের। পুলিশের নিজের ইনফর্মে রং লাগা আছে, পুলিশও কিছু অ্যাকশন নিচ্ছে না। আমাদের ব্ল্যাক কোটটা পরে আমি আইনকে বাতাচ্ছি, ও ব্ল্যাক কোট আমাকে বাঁচাতে পারছে না আমার কলেজ ক্যাম্পাসে। এটা কোথায় ক্যাম্পাস? এটা কোথায় নিরাপত্তা? আপনি জিজ্ঞেস করুন, আমরা বাইরে ওনাদেরকে বলছি, ওরা কিছু বলছে, দেখছি আপনার উপরে অভিযোগ চলে যায়। এখন জল ছুটছে, আর কি করবে আমরা জানি না, আপনি জানেন, আপনি জানি না। আমরা দুজনকে আমাকে এখনই হাইকোর্ট যাওয়ার আছে, আমি কি করে যাবো আপনি বলুন? দেখো, এখানে যারা ল কলেজে ল পড়তে এসেছেন এবং তাদের আজকে হাইকোর্টে যাওয়ার আছে, হাইকোর্টে তাদের প্রোগ্রাম আছে, তারা একদম পুরো ল কলেজের স্টুডেন্টের যে ল ইয়ারদের যে সেই পড়ুয়া পড়ে আছেন, অথচ তাদের গায়ে যারা বলা হচ্ছে তারা রং ছুঁড়েছেন, জল ছুঁড়েছেন, তাও তো তাই নয়, আমাদের এরা কারা যারা এইভাবে রং খেলছে, হোলি খেলছে, যারা নিজের কলেজের স্টুডেন্টদের আটকাচ্ছে, সংবাদ মাধ্যমকে গায়ে রং দিচ্ছে? এত সাহস পায় কোথা থেকে? কারা এরা? এত সাহস আসে কোথা থেকে এদের? মিডিয়ায় কিছু বলতে চাই না ম্যাম, আমি কিছু বলতে ম্যাম, আপনি ওখানে দাঁড়িয়ে আমরা বলে দিয়েছি আজকে হোলি খেলা হবে ম্যাম, আমরা বারবার বলছি ম্যাম বাইরে চলে, আমরা কেউ ইন্টেনশনে জল ছুড়িনি ম্যাম, আমরা আর কিছু বলতে চাই, ইন্টেনশনে জল ছুড়িনি। আমি থার্ড ইয়ারের স্টুডেন্ট অতনু মণ্ডল ম্যাম, আমরা হোলি খেলছি। আস্তে আস্তে এরা কি কলেজের স্টুডেন্ট? দীক্ষা, এরা কি কলেজের স্টুডেন্ট? গৃহবাসী দোলনার খোল লাগলো যে হোলি হে না, ভালো করে ক্যামেরায় মুখগুলো দেখাও দীক্ষা, ভালো করে ক্যামেরায় মুখগুলো দেখাও। গোটা বাংলার মানুষ আজ দেখুক এরা কারা, আজ গোটা বাংলার মানুষ দেখুক এরা কারা, তাদের বাড়ির লোকেরা দেখুক তাদের ছেলেমেয়েরা কি করছে, দেখুক ছবিটা, দেখাও দীক্ষা ছবিটা, আজ গোটা বাংলার মানুষকে দেখাও যোগেশচন্দ্র কলেজের ভেতরে কি চলছে। দীক্ষা, তুমি দেখাও। তারা কেন বলতে পারছে না কোন ইয়ারের স্টুডেন্ট? তাদের নাম কি, তাদের পরিচয় কি? তারা কেন সংবাদ মাধ্যমের সামনে মুখ নিচু করছে? প্রশ্ন করলে তারা হোলি হে বলছে। লজ্জা করে না? লজ্জা করছে না তাদের? এটা বাংলার একটা কলেজের পরিবেশ, এটা বাংলার কলেজের মধ্যে এটা হতে পারে? প্রশাসন কি দেখছে? দেখুক টিভি 9 বাংলা খুলে কি হচ্ছে, যোগেশচন্দ্র কলেজের মধ্যে কি চলছে প্রশাসন দেখুক। পুলিশ সামলাতে পারছে না, সংবাদ মাধ্যমের গায়ে রং দেওয়া হচ্ছে এবং আবার তারা রং ছুড়বেন পুলিশের সামনে, তারা আবার রং গুলছেন এবং আবার রং ছড়ান এবং
ছবিটা দীক্ষা, ওরা আবার কি করে তুমি দেখাও। একজন অন ডিউটি সাংবাদিকের সঙ্গে কি করছে তারা, আজ গোটা বাংলা দেখুক। আজ দেখুক টিভি9 বাংলার দর্শকরা কি করে যোগেশচন্দ্র কলেজে, যারা এই সমস্ত মুখগুলো স্টুডেন্ট, আমার বলতে লজ্জা লাগছে। পুলিশ বালিশ দিয়ে চলে যাচ্ছে। আপনি ঠেলবেন না, দেখো পুলিশের গায়ে হাত তুলছে, পুরো রীতিমতো পুলিশের গায়ে হাত তুলছে। আপনারা কি ধাক্কা মারবে? আরে পড়ে যাবো। এত সাহস কে দিচ্ছে যে পুলিশের গায়ে তারা হাত তুলতে পারছে? এত সাহস দিচ্ছে কে পুলিশের গায়ে হাত তুলছে? আরে পিছনে যা, পড়ে যাবো। পিছনে যা, তোরা পিছনে যা। এদিকে চাপ, পড়ে যাবো আমি, চাপ না দিতে। পড়ে যাবো। পুলিশ কি এদেরকে বের করার চেষ্টা করছে দীক্ষা, একবার প্লিজ জানাও। যারা না পারে কথা বলতে, না কিছু, তারা পুলিশের গায়ে পর্যন্ত হাত দিচ্ছে। পুলিশ রং গুলতে দেয়নি বলে পুরো পুলিশকে ধাক্কা মারছে, এবং তারা এখানকার পড়ুয়া বলছে তাদেরকে, এবং গুটি কয়েক খালি স্টুডেন্ট, তাদের মধ্যে শিক্ষা দীক্ষা কোনোটাই নেই। আমরা ছাত্রছাত্রীরা হোলি খেলছি, আমরা আপনাদের কিছু বলতে চাই। ওরা কি কলেজের আই কার্ড দেখাতে পারবে দীক্ষা? ওদের কি সেই ক্ষমতা আছে ওরা কলেজের আই কার্ডটা পর্যন্ত দেখাতে পারবে আজ সংবাদ মাধ্যমের সামনে? আইডি কার্ডগুলো দেখান, দেখ সবাই এসে দেখে আইডি কার্ড দেখান। লোক লোকেছেন কেন? লোকের ভয় কেন? বল আপনাদের কিছু বলবো না, আপনাদের কিছু বলতে চাই না। এত ভয় কেন? মুখ লোকানো রিপোর্টার দেখায়। কথা আছে তোদের সাথে, একটু পিছনে যা। কথা আছে, পিছনে যা। দীক্ষা তুমি প্লিজ থাকো, আমরা আবারও এই ছবিটা দেখাবো। এতটা ঔদ্ধত্য, এতটা সাহস এই সমস্ত ছেলেমেয়েগুলো পাচ্ছে কোত্থেকে? কি চলছে যোগেশচন্দ্র কলেজের ভিতরে, যেখানে আজ বাকি পড়ুয়ারা ভিতরে যেতে পারছে না, যারা আইনের পড়ুয়ারা রয়েছেন, যারা আইন নিয়ে পড়াশোনা করছেন, তারা বেরোতে পারছেন না। কেন এই ছবিটা দেখতে হলো? উত্তর দেবে প্রশাসন।